আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের দশম শ্রেণীর গণিত বিষয়ে পাঠদান করব। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে অধ্যায় 13, বিষয় ধারা বা সিরিজ। ধারা কি? ধারা বলতে গেলে প্রথম যে শব্দটার সাথে আমাদের যোগ হয় সেটা হচ্ছে ক্রম। ক্রম শব্দের অর্থ কি তোমরা নিশ্চয়ই জানো। ক্রম অর্থ হচ্ছে পরপর বা ধারাবাহিকভাবে। আমরা সাধারণত ক্রম শব্দটা ব্যবহার করে থাকি পরীক্ষার হলে যখন তোমরা তোমাদের ৭৭ থেকে ধরো ৯৯ পর্যন্ত স্টুডেন্ট একটা শ্রেণীকক্ষে পড়ে, আমরা কি বলি যে তোমরা ক্রমানুসারে বসে যাও। ক্রমানুসার মানে পরপর, ৭৭-এর পর ৭৮, ৭৮-এর পর ৭৯, এরকম ধারাবাহিকভাবে তোমরা বসে যাও। এটাই হচ্ছে ক্রম। ক্রম থেকেই কিন্তু ক্রমিক নম্বর। তোমাদের দেখবা তোমরা জেএসসি বা এসএসসি পরীক্ষা দিয়ে পিএসসি পরীক্ষা দিয়ে আসছো, ওখানে তোমরা অতিরিক্ত পেজ যখন পরীক্ষার খাতায় যখন অতিরিক্ত পেজটা নেও তখন কিন্তু ওখানে একটা থাকে ক্রমিক নাম্বার। তোমরা অনেকে ভুল করে ওখানে রোল নাম্বার লিখো। এটা সবসময় খেয়াল রাখবা, রোল নাম্বার হচ্ছে তোমার আইডেন্টিটি, তোমার স্কুলে তোমার পরিচিতি হচ্ছে তোমার রোল নাম্বার, আর ক্রমিক নাম্বার হচ্ছে পরপর। সেটা ১, ২, ৩, ৪ এরকম হতে পারে, ২০, ২১, ২২, ২৩ এরকমও হতে পারে। মানে পরপর যে কোনো জিনিস সাজানো সেটাই হচ্ছে ক্রমিক নম্বর। এরপর যেটা আসে সেটা হচ্ছে অনুক্রম। ক্রমর সাথে একটা অনু যদি লাগাও তাহলে হয়ে যায় অনুক্রম। এটা কি? তুমি কতগুলা রাশিকে যদি একটা নির্দিষ্ট নিয়মে সাজাও, পরপর সাজায় লিখো কমা দিয়ে, তাহলে এটাকে বলা হয় একটা অনুক্রম। সাপোজ ধরো ১, ৩, ৫, ৭ এভাবে আমি লিখলাম, এভাবে যেতে চলতে থাকবে আর কি। তাহলে এখানে দেখো একটা নিয়ম। এখানে কি নিয়ম আমি অনুসরণ করেছি? সব এক কথা বলতে পারো, সব অড নাম্বার গুলা, মানে বেজোড় সংখ্যাগুলো আমি ১, ৩, ৫, ৭ এভাবে লিখছি, যাদের মধ্যে পার্থক্য কত? ২। এই একটা নির্দিষ্ট নিয়মে, মানে দুইটা পদ, এগুলাকে প্রত্যেকটা অনুক্রমে যে রাশিগুলো থাকে তাদের প্রত্যেককে বলা হয় পদ। প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এরকম। তাহলে এই অনুক্রমটা কিভাবে সাজানো আছে দেখো। দুইটা পদের মধ্যবর্তী ডিফারেন্স, এখান থেকেও ডিফারেন্স ২, এটারও ডিফারেন্স ২, এটারও ডিফারেন্স ২। আবার আরেকটা চিন্তা করো, ২, ৪, ৮, ১৬ এভাবে আরেকটা অনুক্রম সাজালাম আমি। এই অনুক্রমটাও কিন্তু দেখো কি একটা নির্দিষ্ট শর্ত মেনে চলতেছে, কিন্তু এরা কিন্তু সবাই কিন্তু এলোমেলো ভাবে আমি লিখিনি। এই রাশিগুলো কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম মেনে আমি লিখেছি। দেখো ৪কে যদি ২ দিয়ে ভাগ দাও, এগুলোও কিন্তু এক একটা পদ বলে। পরপদ এটাকে বলে পূর্বপদ বা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এভাবে। তো এই 4কে যদি তুমি এখানে কিন্তু ডিফারেন্স যদি ধরো, দেখো এখানে ২, এখানে ৪, এখানে কত? ৮, এইভাবে ডিফারেন্স কিন্তু তুমি কোনো নিয়ম মানতে পারবে না। তুমি এখানে দেখো ৪ থেকে ২কে ভাগ দাও, ৪কে ২ দ্বারা ভাগ দাও, তাহলে হবে ২। আবার ৮কে ৪ দ্বারা ভাগ দাও, তাহলে ২। তার মানে এখানে আমি ধরেছি রেশিও। এখানে দেখলাম প্রত্যেকটা পদের মধ্যবর্তী রেশিও, মানে এটাকে এটা দিয়ে ভাগ করলে তোমার হয় ২, মানে এদের রেশিওটা হচ্ছে ২। তাহলে এখানে এই অনুক্রমটা মেনে চলতেছে, মানে পরপদকে পূর্বপদ দিয়ে ভাগ করলে রেশিও হচ্ছে ২। আর এখানে আমার এই অনুক্রমটা মেনে চলতেছিল, দুইটা ডিফারেন্স হচ্ছে ২, দুইটা পদের মধ্যবর্তী ডিফারেন্স হচ্ছে ২। তাহলে আমার কিন্তু দুইটা অনুক্রমই নির্দিষ্ট, দুইটা অনুক্রমে যে রাশিগুলো সাজানো আছে এগুলো কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলতেছে। তাহলে অনুক্রম কি জিনিস বুঝতে পারছো? তাহলে যদি অনুক্রম বুঝে থাকো, এখন দেখো এই অনুক্রমগুলার রাশিগুলাকে যদি আমরা যোগ চিহ্ন দিয়ে, কমা চিহ্নটা কমা মুছে ফেললাম আমি, কমা মুছে আমি এদের মধ্যে যদি যোগ চিহ্ন বসাই দিই, তাহলে যে জিনিসটা হয় এটাকেই বলা হয় ধারা। শিক্ষার্থীরা বুঝতে পারছো নিশ্চয়ই আমি কি বললাম? প্রথমে বললাম আমরা ক্রম মানে পরপর সাজানো, একটা জিনিস সাজানো থাকবে। আর অনুক্রম মানে শুধু সাজানো থাকবে না, একটা নির্দিষ্ট নিয়ম মেনে এ
সাজানো থাকবে এবং প্রত্যেকটা পদের মধ্যে কমা চিহ্ন থাকবে, সেগুলোকে বলা হয় অনুক্রম। আর অনুক্রমের মধ্যে যদি আমি যোগ চিহ্ন বসায় দিই তাহলে সেটা হয়ে যাবে একটা ধারা। তাহলে সবাই নিশ্চয়ই খুব সুন্দর করে বুঝতে পারছে যে ধারা কি। ধারা বোঝার পর আমরা এই যে ডট ডট চিহ্ন দিলাম, তার মানে কি ধারাটা চলতেই থাকবে, এটার কোনো শেষ নাই, সীমা নাই। তাহলে এইটাকে বলা হবে ইনফাইনাইট ধারা বা অসীম ধারা। আর যদি আমি এই কয়টাই দেই, পদ এই 4টা দিলাম আর দিলাম না, এটাই শেষ, আমার এই 16 পর্যন্ত আমি লিখলাম, এটাও কিন্তু একটা ধারা। তাহলে এটা হলো ফাইনাইট ধারা, মানে সসীম ধারা। মানে যে ধারা মানে কোনো শেষ নাই সেটা হচ্ছে অসীম ধারা বা ইনফাইনাইট ধারা। আর যে ধারার শেষ পদ সংখ্যা শেষ নাই মানে কি পদ সংখ্যা নির্দিষ্ট না, অসীম পর্যন্ত। আর এর পদ সংখ্যা 1 2 3 4, এখানে এই ধারাটার পদ সংখ্যা কয়টা? 4টা। তাহলে এটা একটা ফাইনাইট ধারা। আর এই ধারাটার কোনো শেষ নাই, পদ সংখ্যার কোনো শেষ নেই, আমার নির্দিষ্ট নাই, তো অসীম পর্যন্ত চলতেছে, তাহলে এটা একটা ইনফাইনাইট ধারা। তাহলে ধারা সাধারণত 2 রকম, একটা ফাইনাইট আর একটা ইনফাইনাইট, একটা সসীম ধারা আর একটা অসীম ধারা। এরপর দেখো তোমাদের বইতে যে ধারাগুলো আছে সেটাকে 2 ধারা আবার 2 ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে সমান্তর ধারা আর গুণোত্তর ধারা। ধারা 2টা ভাগে ভাগ করব আমি, একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। ঠিক আছে। এখন সমান্তর ধারাটা কি? সমান্তর ধারাটা হচ্ছে সেই ধরনের ধারা যে ধারার আমি প্রথম যে ধারাটা লিখলাম, খেয়াল আছে তোমাদের নিশ্চয়ই, 2 3 5 7 এটা লিখলাম। এই ধারাটার সমান্তর ধারা তুমি কিভাবে, প্রথম ধারার অঙ্ক করতে গেলে তোমাকে জানতে হবে কোনটা সমান্তর ধারা কোনটা গুণোত্তর ধারা। তাহলে সমান্তর ধারা কিভাবে চিনবা? যে ধারার 2টা পদের পার্থক্য বা অন্তর, এই কথাটাকে বলা হয় অন্তর। পার্থক্য বা অন্তর হলো সেম। যেমন এখানে এটার 2, এই 2টার পদের মধ্যবর্তী পার্থক্য 2, এই 2টার মধ্য পার্থক্য 2, অন্তরটা সমান হয়, সেটা হচ্ছে আমার সমান্তর ধারা। এবং এটাকে আমরা প্রথম পদটা ধরি, এই প্রথম পদকে লিখি এ, প্রথম পদটা এ, আর সাধারণ অন্তর হলো ডি, মানে প্রতি পদের পার্থক্য হচ্ছে ডি। তাহলে এরকম যদি তুমি কোনো ধারা পাও তাহলে সেটাকে বলবা সমান্তর ধারা। আর একটা ধারা দেখো 2 4 8 16, এই ধারাটার দেখো পার্থক্য কিন্তু সেম না, বাট এটা রেশিও বা অনুপাত, এটাকে আমরা আর দিয়ে লিখি, এটাকে হলো সাধারণ অনুপাত। এই কথাটাকে বলা হয় সাধারণ অনুপাত। হ্যাঁ, সাধারণ অনুপাত আর সমান সমান হলো দেখো 4/2 সমান সমান 2। তার মানে এটা প্রত্যেকটার কিন্তু সাধারণ অনুপাত 2। তাহলে সাধারণ অনুপাত থাকবে ভাগ করলে, পূর্বের পরের পদটাকে আগের পদ দ্বারা ভাগ করলে যদি রেশিওটা সেম আসে তখন সেই ধারাটা হবে গুণোত্তর ধারা। এখানেও আমরা প্রথম পদকে আমরা এ দ্বারা আইডেন্টিফাই করি। তাহলে আমরা প্রথমে ধারার অঙ্ক দেখে প্রথমে আমরা চিহ্নিত করব যে কোনটা সমান্তর ধারা কোনটা গুণোত্তর ধারা। এরপর ধারার অঙ্ক করার সময় তোমাকে বুঝতে হবে যে আমার কতগুলো সূত্র আছে, ধারার যে নিয়মগুলো আছে, যে ধারার মধ্যে কি কি থাকে, ধারার মধ্যে থাকে কতগুলো পদ থাকে, n-তম পদ, একটা হচ্ছে n-তম পদ বের করা, দুইটারই একই জিনিস, 2টা ধারারই সমান্তর ধারা আর গুণোত্তর ধারা 2টা ধারারই একই জিনিস বের করতে হয় আমাদের, সেটা হলো n-তম পদ, n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি। আর একটা হচ্ছে ধারার যদি প্রথম পদ আর এই যে সাধারণ অন্তর বা প্রথম পদ আর সাধারণ অনুপাত দেওয়া থাকে তখন ধারাটা নির্ণয় করতে হয়। দেখো ধারা, সমান্তর ধারা, গুণোত্তর ধারা, ধারাকে 2 ভাগে ভাগ করা যায়। ধরি প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি, আর তাহলে এ সাধারণ অন্তর এ যদি হয় প্রথম পদ আর সাধারণ অন্তর ডি হয় তাহলে ধারাটি হবে প্রথম পদ হলে এ, তার সাথে হলো a+d,
তারপরে a প্লাস টুয়াইস ডি, তারপরে হবে প্লাস a প্লাস থ্রাইস ডি, এইভাবে ধারাটা বাড়তে থাকবে। ঠিক আছে, তাহলে এনতম পদ বা সাধারণ পদ, এই সমান্তর ধারার সাধারণ পদটা হচ্ছে এনতম পদটা a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। আর n সংখ্যক পদের সমষ্টি Sn হচ্ছে তোমার n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে Sn। এই Snটা সমান সমান কত হবে? n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তোমাদের এই সূত্রগুলো আমার সব ক্লাসে করানো হয়েছে আগে, এই জন্য আর এই সূত্রগুলো আমি তোমাদের আজকে করালাম না, ডাইরেক্ট আমি এখন সৃজনশীলে চলে যাব। ঠিক গুণোত্তর ধারারও ওই একই রকম যেটা আমি বললাম ওটা আবার সুন্দর করে লিখে দিলাম, যে প্রথম পদ a সাধারণ অনুপাত r, ধারাটি তাহলে কি হবে? a প্লাস ar প্লাস ar স্কোয়ার প্লাস ar কিউব ডট 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 দিয়ে ধারাটা চলতে থাকবে আর কি। আর এনতম পদ হবে ar n মাইনাস ওয়ান। n সংখ্যক পদের সমষ্টি এখানে Snটা হলো দুইটা হবে, একটা হচ্ছে r ইজ লেস দ্যান ওয়ান এর জন্য, আর একটা হচ্ছে r ইজ গ্রেটার দ্যান ওয়ান এর জন্য। তোমরা এটা খুব খেয়াল করবা, r এর মানটা যখন ওয়ানের থেকে ছোট হবে তখন আমাকে এই সূত্র মানতে হবে, a ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার n, ওয়ান মাইনাস আর। আর r এর মান যখন গ্রেটার দ্যান ওয়ান হবে তখন হবে আর টু দি পাওয়ার a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে সূত্র সম্বন্ধে আমাদের আলোচনা হয়ে গেল। এখন আমরা সরাসরি চলে যাব একটা সৃজনশীল অঙ্কে। দেখো, সৃজনশীল অঙ্কটা 1 নম্বর দিয়ে আমি লিখলাম, একটি গুণোত্তর ধারার তৃতীয় পদ 1/√3 এবং অষ্টম পদ 1/27 এবং অপর একটি সমান্তর ধারার প্রথম 10 পদের সমষ্টি 155 এবং প্রথম 20 পদের সমষ্টি হলো 610। ক নম্বরে আছে log 2 প্লাস log 4 log 8 প্লাস ডট ডট ধারাটির সপ্তম পদ কোনটি? এই ধারাটার সপ্তম পদটা বের করতে বলছে। আর খ নম্বরে বলছে গুণোত্তর ধারাটি নির্ণয় করো। আর গ নম্বর সমান্তর ধারাটির 30তম পদ নির্ণয়। ক নম্বরে দেখো, ক নম্বরে আছে log 2 প্লাস log 4 প্লাস log 8। তোমরা সূচকে করেছো, যে লগ সূচক একটা চ্যাপ্টার আছে 4.1 4.2, ওখানে তোমরা এই জিনিসগুলো শিখছো, একটু খেয়াল করো। প্রথমে আমি এই ধারাটাকে একটু সাজিয়ে নিব, যে log 4 কে আমি log 2 স্কয়ার লিখতে পারি, log 8 কে আমি লিখতে পারি 2 কিউব, এভাবে লিখতে পারি। তারপর সূচকের সূত্র থেকে আমরা এই জিনিসটা পেয়েছি যে log 2 টু দি পাওয়ার 2 থাকলে এই 2টা আগে আসে, তাহলে 2 log 2 প্লাস এখানে 3 আগে আসবে, 3 log 2 ডট ডট ডট। ব্যাস, এই আমার সাজানো হয়ে গেল। এখন দেখো এই ধারাটা কি ধারা, আমি দেখতে পাচ্ছি যে 2 log 2 থেকে দুইটা log 2 থেকে একটা log 2 বাদ দিলে এখানে আমার থাকে শুধুমাত্র একটা log 2 থাকে। আবার তিনটা থেকে যদি দুইটা বাদ দিই তাহলে এখানেও থাকে log 2। যেহেতু আমার ডিফারেন্সটা log 2, সব জায়গায় log 2 আসতেছে, তাহলে এটা একটা কি ধারা? সমান্তর ধারা। তাহলে ধরি প্রথম পদ, এই ধারাটার প্রথম পদ a সমান সমান log 2 আর সাধারণ অন্তর d সমান সমান হচ্ছে, ডিফারেন্সটাও কিন্তু আমার আসলো কি log 2 log 2, একটা দেখাই দিতে পারো, একটা সাধারণ অন্তর তুমি দেখাই দিতে পারো 2 log 2 বিয়োগ log 2, হ্যাঁ, তাহলে সমান সমান আসে কি একটা log 2। তাহলে প্রথম পদও আসলো log 2 আর সাধারণ অন্তরও আসলো log 2। আমাদেরকে বের করতে হবে ধারাটার সপ্তম পদ কত। তাহলে আমরা জানি সাধারণ পদ, আমরা জানি nতম পদ বা সাধারণ পদ, nতম পদ সমান সমান বা সাধারণ পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন তোমাকে যততম পদ বের করতে বলো, ধরো সপ্তম পদ বের করতে বলছে, এখানে যদি দশম পদ বের করতে বলতো বা পঞ্চম পদ বের করতে বলতো, যে পদ বের করতে বলুক তুমি শুধু n এর জায়গায় ওই সংখ্যাটা বসাই দিবা। তাহলে nতম পদের হলো সূত্র এটা, তাহলে আমি সপ্তম পদ, আমাকে বের করতে বলছে সপ্তম পদ, তাহলে সপ্তম পদ সমান সমান আমরা লিখব a প্লাস n এর জায়গায় 7 মাইনাস 1 ইন্টু ডি। এরপরে দেখো a আর d এর মান বসাবো। আমি ইচ্ছা করলে এখানেও বসাইতে পারতাম, আমি জাস্ট এইটা দেখানোর জন্য আমি এটা পরে বসাইলাম, পরের লাইনে বসাইলাম।
এর মান হচ্ছে log 2, বসাও log 2 প্লাস 7 মাইনাস 1 মানে কি 6, ভিতরে ব্র্যাকেটের মধ্যে আমার আছে 6, আর ডি এর মান হচ্ছে আবার log 2। তাহলে সমান সমান এর পাশে আসো, log 2 প্লাস 6 log 2 সমান সমান টোটাল 7 log 2। তাহলে কয়ের আনসার আমার হলো 7 log 2 হয়ে গেল। এরপর দেখো খ নম্বর সবাই বুঝতে পারছো? আমার সপ্তম পদ কোনটি বের করতে বলছে? সপ্তম পদ হচ্ছে 7 log 2। তাহলে ক নম্বর হয়ে গেল। এবার আমরা যাব খ নম্বরে। দেখো খ নম্বরে কি আছে? খ নম্বরে বলছে গুণোত্তর ধারাটি নির্ণয় করো। তাহলে গুণোত্তর ধারাটি নির্ণয় করতে হলে আমার গুণোত্তর ধারার সৃজনশীলে দেওয়া আছে কি সেগুলো আগে লিখে নিই। দেওয়া আছে পঞ্চম পদ, তৃতীয় পদ সমান সমান 1/√3, আর আছে হলো অষ্টম পদ সমান সমান 1/27। এখন গুণোত্তর ধারাটা আমাকে নির্ণয় করতে হবে। আমি প্রথমে ধরি প্রথম পদ সমান সমান a, আর সাধারণ অনুপাত, যেহেতু গুণোত্তর ধারা আমার এটা সাধারণ অনুপাত হবে, সাধারণ অনুপাত ধরি সমান সমান r। তাহলে n তম সূত্র তো আমার ওই তিনটে সূত্র, আমাকে এখানে n তম পদ বের করি। n তম পদ সমান সমান a r টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে প্রথম দেওয়া আছে তৃতীয় পদ, তাহলে তৃতীয় পদটা কত হবে? তৃতীয় পদ সমান সমান দেওয়া আছে, তৃতীয় পদ কত হবে এখানে দেখো, a আর n এর জায়গায় আমি 3 বসাবো, 3 মাইনাস 1 সমান সমান a r স্কয়ার। আর অষ্টম পদ সমান সমান হচ্ছে এখানে n এর জায়গায় 8 বসাবো, আমি 8 বসাবো, 8 মাইনাস 1 সমান সমান a r টু দি পাওয়ার 7। তাহলে আমার n তম পদের সূত্র থেকে তৃতীয় পদ হচ্ছে a r স্কয়ার, আর অষ্টম পদ হচ্ছে a r টু দি পাওয়ার 7। এখন শর্ত মতে তৃতীয় পদ কি দেওয়া আছে? 1/√3। তাহলে শর্ত মতে আমি দুইটা জিনিস লিখবো। শর্ত মতে কি লিখবো? শর্ত মতে 1 নম্বর শর্ত মতে তৃতীয় পদ দেওয়া আছে 1/√3, আর আমি এখান থেকে তৃতীয় সূত্র থেকে তৃতীয় পদ পেলাম a r স্কয়ার। তাহলে a r স্কয়ার সমান সমান 1/√3, এটা আমি প্রথম শর্ত পেলাম। আর দ্বিতীয় সূত্র দেওয়া ছিল অষ্টম পদ 1/27, আর এখানে সূত্র দিয়ে অষ্টম পদ আমি পেলাম a r টু দি পাওয়ার 7। অষ্টম পদ সমান সমান a r টু দি পাওয়ার 7 সমান সমান হচ্ছে এই যেটা দেওয়া আছে 1/27। তাহলে এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। তাহলে আমি দুইটা ইকুয়েশন আমি পেয়ে গেলাম। এখন দেখো 2 নম্বর ইকুয়েশন থেকে যদি আমি 1 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাই? 2 নং ভাগ 1 নং। দেখো কি পাওয়া যায়, a r টু দি পাওয়ার 7 ভাগ, এদিকে আমার বাম পক্ষে আসে a r টু দি পাওয়ার 7 বাই a r স্কয়ার সমান সমান ডান পক্ষে আসে 27 1/27 ভাগ 1/√3, বা এখানে দেখো a কেটে যায়, আর a r টু দি পাওয়ার 7 আর নিচে a r স্কয়ার, এটাকে যদি আমি r উপরে উঠাই তাহলে হবে 7 দিয়ে 2 গেলে 5 r টু দি পাওয়ার 5। সূচকের অঙ্ক, তোমাকে এই অঙ্কগুলো করতে হলে সূচকের অঙ্ক সম্বন্ধে খুব ভালো ধারণা থাকতে হবে। আর ডান দিকে আছে 1/27 ভাগ 1/√3, ভাগ হলে এটা উল্টে যায়, তাহলে √3টা উপরে হয়ে যাবে, আর নিচে 1 লেখা না লেখা সমান। বা
এইখানে একটা টেকনিক তোমাকে সবসময় খেয়াল করতে হবে। এখানে যে আসলে অঙ্কের সূত্র কিন্তু আমার কিছুই নেই, শুধুই একটা সূত্রই আমি অ্যাপ্লাই করেছি। হ্যাঁ, আর এগুলো সব হচ্ছে ক্যালকুলেশন। ক্যালকুলেশন হলো তোমার বুদ্ধির খেলা। এখানে r⁵ আছে, আমাকে অবশ্যই এখানে এমন একটা টার্ম আনতে হবে যার উপরে আমি r⁵ করব। পরে আমি উভয় পক্ষ থেকে 5টা তুলে দিব। তাহলে দেখো r⁵, এখানে যদি আমি 1 এখানে 27 কে আমি √3 উপরে পাওয়ার দিই তাহলে এটা হয় 6, আর এখানে উপরে আছে √3 একটা, তাহলে এখানে আছে 6টা আর এখানে আছে উপরে আছে একটা, তাহলে উপরেরটা নিচে যদি আমি নিয়ে আসি তাহলে এখানে হবে r⁵ সমান সমান 1 এখানে 6টা নিচে নিয়ে আসলে একটা মাইনাস হবে। এই √3 উপরে পাওয়ার কত 1, এই 1টা যদি সূচকের সূত্র অনুযায়ী নিচে নিয়ে আসো তাহলে হবে কি 6 - 1, √3 6 - 1, দ্যাট মিনস √3 এর উপরে 5, পাওয়ারটা হবে 5। এখানে পাওয়ার 5 মানে এই পরের লাইনটা আমি লিখে দেখাচ্ছি 1/√3 হোল টু দি পাওয়ার 5, একই কথা, কারণ 1 এর উপরেও 5 দিলে 1ই হবে। এখন উভয় পক্ষ থেকে এই যে √5টা তুমি তুলে ফেললে r সমান সমান হয় 1/√3, আমার r এর মান বের হয়ে গেল। এখন আমাকে বের করতে হবে a এর মান। a এর মান তো খুব ইজি, আমি 1 নম্বর ইকুয়েশনে a এর মান বসাই দিব। 1 নং এ r এর মান বসাবো, r এর মান বসিয়ে আমি a এর মান পেয়ে যাব। দেখো বসিয়ে আমি কি পাই, 1 নং এ আছে a² r এর মান হলো √3, আমি এখানে বসাই দিব, √3 বসায়ে স্কয়ার দিয়ে এই পাশে হচ্ছে 1/√3। এখন দেখো বা a এটাকে আমি ওইদিকে নিয়ে যাব, a সমান সমান 1/√3, এই √3টাকে যদি আমি ওই পাশে নিয়ে, এখানে √3 হোল স্কয়ার আছে, তার মানে হোল স্কয়ার করলে এটা 3 হয়ে যাবে। 3 কে যদি আমি ওই পাশে নিই তাহলে উল্টে এখানে হয়ে যাবে উপরে 3, তার মানে বা a সমান সমান এখানে 3 কে আমি 2 বার √3 লিখতে পারি, তাহলে একটা √3 এর সাথে দেখো আমি লিখে দেখাচ্ছি, এটা √3 গুণ √3, 3 কে আমি 2 বার √3 গুণ √3 লিখতে পারি, তাহলে এটার সাথে একটা √3 কেটে দাও, তাহলে a সমান সমান হবে শুধুমাত্র √3। এই যে উপরে √3 আছে একটা, এই a সমান সমান হবে শুধু √3। তাহলে r এর মান আমি পেয়ে গেলাম আর a এর মানও পেয়ে গেলাম। এখন দেখো তাহলে ধারাটা কি হবে, আমরা একটু আগেই তোমাদের সূত্রগুলো সুন্দরভাবে দেখেছি। অর্থাৎ ধারাটা কি হবে, যদি একটা r হয় আর একটা a হয় তাহলে গুণোত্তর ধারাটি কি হবে, ধারাটি সমান সমান হবে a প্লাস ar প্লাস ar² প্লাস ar³ প্লাস দিয়ে ডট 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 দিয়ে দিলাম। হ্যাঁ, এখন a এর মান কত, a এর মান হচ্ছে শুধু √3 আর r এর মান হচ্ছে 1/√3, তারপরে ar, প্রথমে আমি শুধুমাত্র a প্রথম পদটা বসালাম, দ্বিতীয় পদটা হলো ar, a এর মান হলো √3 আর r এর মান হলো 1/√3। এর পরের মানটা a এর মান √3 আর r এর মান 1/√3 হোল স্কয়ার, এর পরেরটা a এর মান √3, পরেরটা 1/√3 হোল কিউব প্লাস ডট 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 ডট, আমি এখানে একটা দাগ দিয়ে দিই। হ্যাঁ, বুঝতে সুবিধা হবে। দেখো এখন প্রথম পদ √3 আর দ্বিতীয় পদ এই √3 কেটে গেলে এখানে হয় 1, আর তৃতীয় পদ হবে √3 হোল স্কয়ার, মানে একটা কেটে গেলে 1/√3, আর তৃতীয় পদটা হবে এখানে 3√3, তাহলে √3 কেটে গেল 1/3। ঠিক আছে, এইভাবে ধারাটা, তাহলে আমাদের ধারাটা আমরা পেয়ে গেলাম। এর মান আর আর এর মান বের করে এই ক্লু থেকে, যে ক্লু দেওয়া ছিল আমার তৃতীয় পদ এবং অষ্টম পদের মান দেওয়া ছিল, সেই ক্লু থেকে আমি আর এর মান আর এ এর মান বের করলাম। বের করে ধারাটি কি হবে, আমরা তো ধারার সূত্রটা তোমাদের আগেই দেখিয়েছি, তাহলে এই ধারাটা লিখে ব্যাস এর মান আর এর মান বসাই দেবা, তোমার অঙ্কটা হয়ে যাবে। এরপরে এখন আসো গ নম্বরে আছে সমান্তর ধারাটির 30তম পদ নির্ণয় করো। এখন ধরি ওই একই নিয়ম, সমান্তর ধারাটির প্রথম পদ a, সাধারণ অন্তর d, পদ সংখ্যা n, তাহলে n পদের সমষ্টি হবে Sn সমান সমান, আমরা যে সূত্রটা জানি,
সমষ্টির সূত্র n/2 ইন্টু টুয়াইস এ প্লাস n-1 ইন্টু ডি। তাহলে দেওয়া আছে কি, তোমার দেওয়া আছে ধারাটির প্রথম 10 পদের সমষ্টি। তাহলে n পদের সমষ্টি এটা, আর দেয়া আছে প্রথম 10 পদের সমষ্টি। এখানে 10 মানে n এর মান 10 পদের সমষ্টি। হ্যাঁ, Sn n এর জায়গায় আমি 10 লিখে দেব, শুধু n এর জায়গায় আমি 10 লিখবো। এখন n 10/2 সেকেন্ড ব্র্যাকেটে দাও টুয়াইস এ প্লাস n-1 ইন্টু ডি। n এর জায়গায় 10, তাই 10 পদের সমষ্টি তোমার দেওয়া আছে হচ্ছে 155। এখানে 10 S10 এর মান, এইটার মান দেওয়া আছে 155। ব্যাস, এটা যদি কাটাকাটি করো 2 দিয়ে 10 দিয়ে কাটলে এখানে হয় 5, আর এখানে টুয়াইস এ প্লাস n এর জায়গায় বসাবো 10, তাহলে 10-1 ইন্টু ডি। বা 5টা যদি এই পাশে নিয়ে আসো তাহলে এটা ভাগ হয়ে যাবে, ভাগ হলে এখানে কত হয় 3-5 15 31। 5টাকে আমি এই পাশে নিয়ে আসলাম, আর এখানে হবে টুয়াইস এ প্লাস 90। তাহলে এইটা আমার 1 নম্বর ইকুয়েশন দিয়ে। দ্বিতীয় দেওয়া আছে, প্রথম দেওয়া আছে 10 পদের সমষ্টি, এরপর দেওয়া আছে প্রথম 20 পদের সমষ্টি। প্রথম 20 পদের সমষ্টি। তাহলে এখানে আবার সেম ওইভাবে লিখবো, S20 সমান সমান 20/2 সেকেন্ড ব্র্যাকেট দাও টুয়াইস এ প্লাস 20-1 ইন্টু ডি। হ্যাঁ, তাহলে এটা কাটলে কত হয় 10, আর এই 10 S20 এর মান তোমাদের দেওয়া আছে হচ্ছে 610, এইটার মান দেওয়া আছে 610। তাহলে সমান সমান এখানে 10 টু সেকেন্ড ব্র্যাকেটে দাও টুয়াইস এ 20 থেকে 1 গেলে হয় হলো 19 ডি। এবার এই 10 কে এই পাশে আনলে ভাগ হয়ে যাবে, তাহলে 61 সমান সমান টুয়াইস এ প্লাস 19 ডি। এটা আমি দিব 2 নম্বর ইকুয়েশন। এখন এই 1 আর 2 এই দুইটা ইকুয়েশন আমরা সলভ করব। আমার জায়গা কম, আমি উপরেরটা মুছে ফেললাম, উপরের অংশ মুছে ফেললাম। দেখো 1 নম্বরকে এখানে দেখো এ পাশে আছে 61, এখানে 31 বাম পাশে, আর ডান পাশে আছে টুয়াইস এ প্লাস 9d, আর এখানে আছে টুয়াইস এ প্লাস 19d। এখন 2 নম্বর থেকে যদি 1 নম্বর বিয়োগ করি, 2 বিয়োগ 1, তাহলে আমরা কি পাই? এটা করলে আমরা বাম সাইডে পাবো 61 থেকে 31 গেলে 30 থাকে, পাশে 30, আর এখানে টুয়াইস এ থেকে টুয়াইস এ বাদ গেলে এটা কেটে যায়, এ টার্মটা ভ্যানিশ হয়ে যায়, আর এখানে থাকে 19 থেকে -9, তাহলে 10d, এখানে থাকে শুধুমাত্র 10d। বা আমরা d সমান সমান লিখতে পারি 30/10। এই সাইডে নিয়ে আসলাম, ব্যাস কাটাকাটি করলে আমার d এর মান পেয়ে যাব 3। ঠিক আছে, এখন d এর মান আমি 3 পেলাম। এরপর দেখো আমি এই d এর মানটা যদি 1 নম্বর ইকুয়েশনে বসাই, 1 নম্বর ইকুয়েশনে বসাই, তাহলে a এর মান পেয়ে যাব। তাহলে 1 নম্বর ইকুয়েশনে আছে টুয়াইস এ প্লাস 9 ইন্টু d এর মান 3 বসাই। হ্যাঁ, সমান সমান হচ্ছে 31। বা হ্যাঁ, টুয়াইস এ সমান সমান 31, আর 3 নং কত 27, এর পাশে বিয়োগ দিলে 27 হয়ে যায়। বা টুয়াইস এ সমান সমান 4, অতএব a সমান সমান 4/2 সমান সমান 2। তাহলে a এর মান পেলাম 2 আর d এর মান 3। আমরা কিন্তু a আর d এর মান পেয়ে গেলাম। এখন আমাকে বের করতে বলছে সমান্তর ধারাটির 30তম পদ। আমার গ নম্বরে বের করতে বলছিল সমান্তর ধারাটির 30তম পদ বের করো। তাহলে আমি এইটুকু অংশ মুছে ফেললাম। এখন দেখো, আমরা জানি n-তম পদ সমান সমান কত? আমরা জানি n-তম পদ সমান সমান হলো a প্লাস n-1 ইন্টু d। অতএব 30তম পদ, 30তম
পদ সমান সমান হবে এ সমান সমান কত, আমি 2 বসাবো। n মানে হচ্ছে 30, আর 1 তো 1, আর d এর মান হচ্ছে 3। তুমি এখানে একটা দাগ দিয়ে লিখতে পারো এখানে, এভাবে তুমি এগুলো বলতে পারো যে a সমান সমান হচ্ছে 2, d সমান সমান হচ্ছে 3, আর n সমান সমান হচ্ছে 30। এই তিনটা মান তুমি এখানে ডান সাইডে লিখে দিতে পারো, ঠিক আছে? তাহলে 2 প্লাস এটা কত, 29, 30 থেকে 1 গেলে 29 ইন্টু 3 সমান সমান 2, 3 নং 27, 7 হাতে আমার 2, 3 2 6 2 8, তার মানে 89। তাহলে 30তম পদ হবে আমার 89। তাহলে আমরা এই সৃজনশীলটা পুরো শেষ করলাম। তোমরা এই যে আমি আজকে সূত্রগুলো তোমাদেরকে বলে দিলাম, কিভাবে অঙ্কগুলো করতে হবে বলে দিলাম, এই সূত্র দিয়ে তোমরা যত সৃজনশীল পারো বোর্ডে, বিশেষ করে 2018, 19 আর 20 সাল, এই 20-এর প্রত্যেকটা বছরে 8টা করে প্রশ্ন আছে, কিন্তু 8টা বোর্ডে কিন্তু সব বোর্ডেই কিন্তু আমার ধারার অঙ্ক আসছে এমন কোনো কথা নাই। যে কয়টা সৃজনশীল আসছে, তোমাদের তো একটা অ্যাসাইনমেন্ট আছে 18 তারিখে, তোমরা এটার জন্য তোমরা 2018, 19, 20 সালের প্রত্যেকটা সৃজনশীল গুলা ধারার যে সৃজনশীল গুলো আছে এগুলো বাসায় বারবার ট্রাই করবা, বইয়ের অঙ্কগুলো খুব ভালো করে করবা, উদাহরণ করবা, বই করবা, প্লাস এই যে বোর্ড কোশ্চেন গুলো করবা, তাহলে দেখবা তোমরা খুব ভালোভাবে এই অধ্যায়টা করতে পারবা। আজকে এই পর্যন্ত।